জাস্টিসের ধারণা, ন্যায়বোধের ধারণা, ন্যায় বিচারের ধারণা, এটা বহু প্রাচীন আমাদের সমাজে, আমাদের ইতিহাসে, আমাদের ঐতিহ্যে। আইনজীবী যারা, এই যে আদালত, এই যে আইনি প্রক্রিয়া, এটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। এখন এখান থেকে নতুন করে বিনির্মাণ করতে হবে। যারা সিনিয়র আইনজীবী আছেন, জয়নুল ভাই, খোকন ভাইদের মতো মানুষ যারা, বাদল ভাইদের মতো মানুষ যারা রয়েছেন, রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল, এরাও সিনিয়র হয়ে গেছেন। এরা যারা আছেন তারা দায়িত্ব পালন করবেন, তারা শেখাবেন হাসিনার আদালতে যেন পরিণত না হয়, আইনি প্রক্রিয়ায় না হয়, যা ন্যায়সঙ্গত, যা ন্যায্য, সেই ন্যায্যতা। আর আমাদের সমাজ এবং আমাদের কৃষ্টি কালচারের মধ্যে ঐতিহ্যগতভাবেই একটা আইডিয়া অফ জাস্টিস, একটা জাস্টিসের ধারণা আছে। এই জাস্টিসের ধারণার কারণেই আমরা নীতি, ন্যায্যতা এই শব্দটি আমরা পেয়েছি। এটা এখনকার না, এটা 1500 বছর আগে, 1500 বছর আগে, 2000 বছর আগে এই 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 শব্দটি আমরা পেয়েছি। এটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আইডিয়া অফ জাস্টিস অমর্ত্য সেন তার বইটা, বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাই বইটার মধ্যে লিখেছেন যে আমাদের যে এই যে বাংলাদেশি সমাজ বা টোটাল বাঙালি সমাজ যদি আমরা দেখি, আমাদের সমাজে এই নীতি, ন্যায্যতা অনেক পুরনো, অনেক দীর্ঘদিন আগের এই এই শব্দ দুটি। তার মানে যে আমাদের জাস্টিস সম্পর্কে একটা ধারণা, এটা শুধুমাত্র নতুন বা ব্রিটিশরা আমাদেরকে শিখিয়েছে তা নয়। এই জাস্টিসের ধারণা, ন্যায়বোধের ধারণা, ন্যায় বিচারের ধারণা, এটা বহু প্রাচীন আমাদের সমাজে, আমাদের ইতিহাসে, আমাদের ঐতিহ্যে। সেই ন্যায় বিচার যে ধারণাটা রয়েছে, সেই ন্যায় বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। আর এই সুপ্রতিষ্ঠিত করার দায়িত্ব বিশেষ করে তরুণ আইনজীবীদের। এইটা আমরা যেমন দেখেছি যে শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদালতের রায় আসতো, অ্যাটর্নি জেনারেলের কলম থেকে জজ সাহেবদের রায় আসতো। সেই পরিস্থিতি, সেই ঐতিহ্যকে অব্যাহত রাখা যাবে না, সেই ঐতিহ্যের পুনরাবৃত্তি হবে না। ন্যায় বিচার ন্যায় বিচার হিসাবেই নিশ্চিত করতে হবে।